নমস্কার, কেমন আছেন সবাই? মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই যে আজকের ব্লগ ভিডিওটা দেখছেন, এটা হচ্ছে সপ্তমীর দিন। এই যে আজ হচ্ছে বাবার বাড়িতে থাকা শেষ দিন, আজকেই বাড়ি চলে যাচ্ছি। দেখুন এই যে রেডি হয়ে গেছি, এখানে বৌদিও দাঁড়িয়ে আছে, আর দেখুন মাকে একটু কাছে টেনে নিচ্ছি। মনটা খারাপ হয়ে গেল, এখন তো বাবা নেই, মা প্রায় একা। দাদা বৌদি যতই থাকুক না কেন, নিজের স্বামী না থাকলে সেই সংসারে কার কতটা মূল্য বা কী, সেটা তো যাদের সাথে ঘটে তারাই জানে। তবু দাদা বৌদি অনেকই ভালো। এই যে দেখুন, এইটা হচ্ছে শেওড়াফুলির ফেরিঘাট। আজ হয়ে গেল 4 বছর বাদে আবার এই রাস্তা দিয়ে আসছি। এতদিন তো ডাইরেক্ট যা আসা করতাম। দেখুন এখন প্রায় অনেকটাই সব কিছুই বদলে গেছে। আগে অন্য দিক দিয়ে যাতায়াত করতাম, এখন অন্য এক জায়গায় রাস্তা তৈরি হয়েছে। আর আগে তো বড় বড় যে বোটের মতো নৌকাগুলো থাকতো, ওইগুলো দিয়ে পারাপার হতো। আর এখন লঞ্চ করে দিয়েছে, বেশ বড়, নিচে ওপরে সব জায়গায় প্যাসেঞ্জার উঠতে পারবে। আর এই দেখুন কি সুন্দর গঙ্গার জল, সুন্দরভাবে ঢেউ খেলছে, সাথে শরতের আকাশ, কি দারুণ লাগছে তাই না? যাকগে। আর দেখুন দূরে সুন্দর একটা জাহাজ দেখতে পাবো। ছেলে বলছে, দেখো মা, ওই দিকে সুন্দর একটা জাহাজ আসছে। জানি না এটা কোথাকার, বেশ ভালো। ওর মধ্যেই কিন্তু সব কিছু রয়েছে, থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু। ওই যে ওপরটা দেখছেন, মানুষজন কি সুন্দর বসে থাকবে, বেশ সুন্দর। আবার এসিও আছে। আর আপনারা যেখান থেকে নিয়ে আমার ভিডিওটা দেখুন না কেন, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। এই যে বাড়িতে চলে এলাম, তারপরে দেখলাম আজকে গৌতম দা এসেছে, ইলিশ মাছ নিয়ে এসেছিল। সেই ইলিশ মাছ একবারে সব কিছু মাখিয়ে বসিয়ে দেওয়া হলো, দই ইলিশ। আর তারপরে রান্না করব আরও কিছু জিনিস। এরপরে মেঘলা ওয়েদার, হালকা ঝমঝম করে বৃষ্টি নামছে। ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এসে রকিদের খাবারটা করে ফেললাম। কারণ যেখানেই যাই না কেন, এসে ঠিক আমাদের বাড়ির বউয়েদের এই কাজগুলো তো ডিউটির মধ্যেই পড়ে, তাই করতে হয়। আর দেখুন ইলিশ মাছটা তো গৌতম দা করেছে, আর এখানে আমি একটু করে নিয়েছি পুঁই শাকের ঘন্ট, আর একটু মাছের তেল ছিল, সেই তেলটা দিয়ে সব রকম সবজি দিয়ে একটু চচ্চড়ি আর ডাল। আজ আর ভালো লাগছে না, টাটা।